জামাত ইসলামী 3 কোয়ালিটির নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। এই 3 কোয়ালিটির নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তারা লোক তৈরি করে, ঠিক না ঠিক? তারা সহযোগী করে, কর্মী করে, তারপরে টিসিটিসের মাধ্যমে তাদের দক্ষ করে তুলে তার সৎ, যোগ্য এবং আল্লাহ ফিরে তৈরি করে দিয়ে দেয়। একমাত্র বাংলাদেশের যতগুলো দল আছে, একমাত্র জামাত ইসলামী বাংলাদেশ 300 আসনের জন্য প্রার্থীরা সিলেকশন করেছে, অন্য কোনো দল বলতেছি না। এমন জামাত ইসলামী বাংলাদেশের এই 300 আসনে ভোট প্রার্থী সিলেকশন করেছে। তাদের মধ্যে রয়েছে ব্যারিস্টার, রয়েছে অ্যাডভোকেট, রয়েছে অধ্যক্ষ, রয়েছে অধ্যাপক, রয়েছে ইঞ্জিনিয়ার, রয়েছে ডাক্তার, রয়েছে বড় বড় মাওলানা। এই ধরনের যোগ্য এবং সৎ আল্লাহ ফিরির লোক নিয়োগ দেওয়ার মতন, প্রার্থী করার মতন বাংলাদেশে দ্বিতীয় কোনো দল নেই। আমি কথা কি ভুল বললাম? দ্বিতীয় কোনো দল বাংলাদেশে কোনো দল নেই। আছে কিছু ইসলামী দল আছে, কিন্তু তারা সব জায়গায় এই যোগ্য প্রার্থী দিতে সক্ষম নয়, পারবে না। এমন প্রার্থী দিবে যারা মেট্রিক পাস নয়। আর বাংলাদেশ জামাত ইসলামী তাদের মিনিমাম যোগ্যতা ডিগ্রি পাস, গ্রাজুয়েট, মাস্টার ডিগ্রি, বড় বড় আলেম যারা বিশ্ব বরেণ্য আলেম। আপনার আল্লামা লুৎফর রহমান, ডক্টর লুৎফর রহমান, তাকে প্রার্থী করা হয়েছে। কামালউদ্দিন জাফরি, তাকে প্রার্থী করা হয়েছে এই আগামী নির্বাচনের জন্য। কারণ সৎ, যোগ্য আল্লাহ বিরুদ্ধে না থাকলে তার দ্বারা সেবা পাওয়া কখনো ভাবেই সম্ভব নয়। আপনি চিন্তা করবেন, আমি দু একটা উদাহরণ দিয়ে শেষ করবো আর কি। আল্লাহ রাসূল যখন 10 বছরের রাষ্ট্র চালাইছিলেন, 10 বছর মদিনা, আপনাদের অল্প পেলেই বুঝবেন, 10 বছর মদিনা রাষ্ট্র চালাইছিলেন, রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন। কোন এক বছরে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে তিনি সিদ্ধান্ত নিলেন, সংসদ ডাকলেন, সুরা ডাকলেন, সুরা মানে সংসদ, সুরা ডাকলেন, ডেকে সিদ্ধান্ত নিলেন, সুরার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিলেন, প্রত্যেকটা পরিবারকে কিছু উটের মাংস, কিছু গম, কিছু জব, কিছু আটা এবং কিছু তেল প্রত্যেক পরিবারের জন্য রেডি, ত্রাণ বলা হয়, ত্রাণ দিবেন। সিদ্ধান্ত মোতাবেক ফজর থেকে শুরু করে আল্লাহ রাসূল এই ত্রাণ দিচ্ছেন, বিতরণ করতেছেন। বিতরণ করতে করতে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। তিনি বললেন, বেলাল গিয়ে আজান দাও, ওয়াক্ত হয়ে গেছে, এখন আজান দিয়ে দাও। বেলাল আজান দিতে গেছে। আল্লাহ রাসূল উঠে দাঁড়ালেন, হাতের রুমালটা ছাড়লেন, যে 2 পাঞ্জাবির পকেট আছে, পকেটগুলো উল্টাইলেন, উল্টাই টোকা মারলেন, মানে দেখালেন সবাইকে, তোরা দেখো ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি করতেছেন? আমি করতেছি এইটা, এই যে রাষ্ট্রীয় ভান্ডার থেকে যে ত্রাণ দেওয়া হলো, এই ত্রাণে কোনো একটা দানা গম কিংবা একটা দানা জব যদি আমার পকেটে ভুল করে ঢুকে যায়, তাহলে আমার এই জোহরের নামাজটা আল্লাহ কবুল করবেন না। এই মানসিকতা আল্লাহ রাসূল শুধু নেন নাই, এই মানুষের পরবর্তী যারা শাসনে আসছেন প্রত্যেকের এই মানসিকতা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি অর্ধজাহানের খলিফা ছিলেন। ওমরের বাসায় গেছেন, দরজা টোকা দেওয়াতে দরজা খুলে দিলেন, বসতে দিলেন, যে এত রাত্রে আপনি কেন আসছেন? সে প্রধান বিচারপতি বলছেন যে আমিরুল মুমিনিন, আমার পারিবারিক বিষয়ে পরামর্শের জন্য আমি এসেছি। কথা বলা শেষ, ওমর বাতিটা নেবাই দেওয়া শেষ, বাতি নেবাই দিয়েছেন। আলী, আপনি বসেন, আমি ভিতর থেকে আসি। উনি ভিতরে গেছেন, 8টা বাতি জ্বালাই নিয়ে আবার ঢুকেছেন সেখানে, পরামর্শ করলেন, করার পর আলী চলে যাবেন। আলী তো আনহু, তার মনে কিছু প্রশ্ন লাগলো, আমিরুল মুমিনিন, আমার কিছু কথা আছে, কিছু প্রশ্ন আছে। এটা আপনার কেমন মেহমানদারি? আপনি আমাকে অন্ধকারে বসাই রেখে বাড়ির ভিতরে 8টা বাতি ধরে নিয়ে আসছেন। আমি তো ঝাঁকিতে দেখছি বাতির তেল ছিল, কেন এই কাজ করলেন? এটা কেমন মেহমানদারি? ওমর উত্তর দিয়েছেন যে আমি এই বৈঠকখানায় বসে এই যে বাতিটা আছে, এটা রাষ্ট্রীয় টাকায় কেনা, এই তেলটা আছে, এই তেলটা জনগণের টাকায় কেনা, এই জনগণের টাকায় কেনা তেল পুড়িয়ে ব্যক্তিগত পারিবারিক পরামর্শ করা যায় ছিল না, যার জন্য বাতিটা নিবে দিয়েছি। আলী পাল্টা বললেন, ভালো কথা, জায়েজ নাই, আপনি ওই বাতিটা ধরে আনা পথে নিভাইতে পারতেন। যুক্তির একটা কথা বলছেন, আপনি ওই বাতিটা ধরে আনতে নিভাইতে পারতেন, কয় ফোঁটা চাল তাই তো? ওমর উত্তর দিয়েছেন যে আলী, এই সময়ের মধ্যে যদি 2 ফোঁটা জনগণের টাকা 2 ফোঁটা তেল যাইতো, 2 ফোঁটা আমার জাহান্নামের কারণ হতে পারত। যার কারণে আমি এই বাতিটা নিভাই দিয়ে আমার ঘর ভিতর থেকে বাতি নিয়ে আসছি। আজকে আমাদের দেশের যে দলই বলেন, যারা অতীতে দল সমাজে ছিলেন, এখন জলবায়ু উপরে একটা কনফারেন্স ধরে না, জাতিসংঘের কনফারেন্স আছে, ওই জলবায়ুর সঙ্গে যারা জড়িত, ওই মন্ত্রী, ওই সচিব, তাদেরকে সাথে নিলে যথেষ্ট। 8 থেকে 10 জন নিলে যথেষ্ট। যার সঙ্গে কয়জন যায়? গোটা বিমান ভর্তি করে যায় কিনা বলেন? এটা কার টাকা? এটা জনগণের টাকা। জনগণের টাকা খরচ করে কোথায় ভাগিনা, ভাগিনার বউ, ভাগিনার ঘরের নাতি নাতিনি সব গোষ্ঠী সুবিধা নেয় কিনা বলেন? কারণ পরকালে জব দিতে হবে, এই চিন্তা তাদের মাথায়, এই চিন্তা করে বাংলাদেশ জামাত ইসলাম করে, ওইভাবে লোক তৈরি করে বাংলাদেশ জামাত ইসলাম তৈরি করে তার রাজনীতি করে।